নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, দ্বিতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে যে ধরনের ফল জাতক জাতিকা পেয়ে থাকেন, এই নিয়ে যে সিরিজটা আমরা শুরু করেছিলাম, আজকে তার শেষ পর্ব। তাই আমরা আলোচনা করব দ্বিতীয় ঘরের অধিপতি যখন 12তম ঘরে অবস্থান করে তখন জাতক জাতিকা কি ধরনের ফলাফল জীবনে পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, দ্বিতীয় ঘরের অধিপতি যদি 12তম ঘরে অবস্থান করে তাহলে আর্থিক ক্ষতি ও অপ্রয়োজনীয় খরচের প্রবণতা থাকে। পারিবারিক সম্পদ বিদেশে বা দূরবর্তী স্থানে ব্যয় হতে পারে। গোপন খরচ, হাসপাতাল বা আইনি খরচ বাড়তে পারে। পরিবার থেকে বিচ্ছিন্নতা বা দূরে থাকতে হতে পারে। আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হয়। ইতিবাচক দিকগুলির মধ্যে বিদেশে আর্থিক লাভ ও সম্পদ সঞ্চয় সম্ভব হয়। দাতব্য কাজ ও আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে জাতক বা জাতিকা জুড়ে থাকেন। গোপন গবেষণা, গুপ্ত বিদ্যা বা আধ্যাত্মিক বিদ্যায় সফলতা দেখতে পাওয়া যায়। বিদেশে বসবাস করলে আর্থিক উন্নতি হতে পারে। নেতিবাচক দিক কি? অতিরিক্ত খরচ ও ঋণের বোঝা তৈরি হতে পারে। পারিবারিক সম্পদ ক্ষতিগ্রস্ত হতে পারে। গোপন শত্রু বা আইনি জটিলতায় অর্থ ক্ষতি হতে পারে। স্বাস্থ্যজনিত খরচ বৃদ্ধি। মেনলি দুটো জিনিসে খরচ দেখতে পাওয়া যায়। এক হলো স্বাস্থ্য বা চিকিৎসায় খরচ, আর এক হলো আইন আদালতের ক্ষেত্রে খরচ। এবারে কোন ধরনের পেশা এনাদের জন্য সুটেবল হয়? বিদেশি ব্যবসা, আমদানি রপ্তানি, বহুজাতিক কোম্পানি, আধ্যাত্মিক গুরু, দাতব্য সংস্থা ও সমাজসেবামূলক কাজ, গবেষণা, সাইকোলজি, গুপ্তবিদ্যা, হাসপাতাল বা জেল বা গোপন সংস্থা সম্পর্কিত পেশা। গোপন সংস্থা যেমন যেসব সংস্থা ডিটেকটিভের কাজ করে, এই যেমন সিআইডি, ইডি, সিবিআই, এই ধরনের। প্রতিকার হিসেবে অপ্রয়োজনীয় খরচ এড়ানো ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। দাতব্য কাজ ও দান শুভ ফল দেয়। আধ্যাত্মিক সাধনা ও মন্ত্র জপ করলে প্রভূত উপকার পাওয়া যায়। পরিবারের সাথে সম্পর্ক রক্ষা করা ও ঝগড়া এড়ানো। সবসময় কনফ্লিক্টকে এড়িয়ে চলতে হবে এবং পরিবারের সাথে থাকতে হবে। আপনাদের মধ্যে কারো কি দ্বিতীয়পতি 12 নম্বর ঘরে অবস্থান করছে? আপনারা আমাকে কাইন্ডলি জানাবেন যে আপনারা জীবনে কি ধরনের অভিজ্ঞতা পেয়েছেন। তাহলে এখানে আমাদের 12টি পর্ব, অর্থাৎ দ্বিতীয়পতি যখন প্রথম থেকে দ্বাদশ ভাব পর্যন্ত সবগুলিতে অবস্থান করলে কি কি ফল পাওয়া যায়, প্রত্যেকটা পর্ব এখানে শেষ হলো। এরপরে আমরা শুরু করব তৃতীয় পতিকে নিয়ে আর একটা সিরিজ। আপনারা সঙ্গে থাকুন। যদি সিরিজগুলো ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।